কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া নিয়ে ভালো আছি এবং আপনাদের এই স্বতঃস্ফূর্তভাবে এখানে উপস্থিতি এবং বসে থাকা এটা সত্যি আনন্দদায়ক। আমার যুবকেরা, তরুণেরা, কিশোরেরা যারা এখনো বাইরে, আমার মুরব্বীজনেরা, সবাইকে অনুরোধ করব, অনুনয় করব, বিনয় করব, প্রধান মেহমান চলে আসছেন। আমরা অল্প সময় পাবো, সেই অল্প সময়ের মধ্যে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনারা অতি দ্রুত মাহফিলের প্যান্ডেলে এসে বসে যান। আল্লাহ সকলকে সেই তাওফিক দান করুন, বলেন আমিন। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن سيدنا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এসো হে রাসূল আবার ফিরি আমাদের মাঝে রে, নতুন করে খুতবা দিতে কাবার মিনার পরে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি নবীর নামে দুরূদ শরীফ পড়িবে যে জন, তার জন্য যে হারাম হবে জাহান্নামের আগুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বনেতে ফাগুন মনেতে আগুন
যে নাম জপে মন মিটায় জ্বালা, ও নাম আমার প্রিয়ের নাম, নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলা। বনেতে ফাগুন মনেতে আগুন, বনেতে ফাগুন মনেতে আগুন, যে নাম জপে মন মিটায় জ্বালা, নাম মুহাম্মদ সাল্লি আলা নূর মুহাম্মদ সাল্লি আলা, নাম মুহাম্মদ সাল্লি আলা নূর মুহাম্মদ সাল্লি আলা। খুদ খুদা তুমি রব্বুল আলামিন, তব হাবিবে দিলে নাম রহমাতাল লিল আলামিন। তারি রহমত পে শীতল হলো আসমান জমিন, তারি ওসিলায় সকল সৃজন আরশে দেয় তার দুরূদ গুঞ্জন, তারি ওসিলায় সকল সৃজন আরশে দেয় তার দুরূদ গুঞ্জন। সকল সৃষ্টির সেরা সৃষ্টি যে জন শিখালো ধরাতে বৃষ্টি, সকল সৃষ্টির সেরা সৃষ্টি যে জন শিখালো ধরাতে বৃষ্টি। শাহান শাহে দো জাহান নবী সাহেবে কাউসার সাল্লি আলা, নাম মুহাম্মদ সাল্লি আলা নূর মুহাম্মদ সাল্লি আলা, নাম মুহাম্মদ সাল্লি আলা নূর মুহাম্মদ সাল্লি আলা। আজ ধরাতে নেই যে সুখ নেই যে শান্তি, চারিধারে মিথ্যা বাতিল, জাহেলিয়াতের ভ্রান্তি, জীবনে সবার নেমেছে হতাশা, পাপের ক্লান্তি। তোমার মতো নেতা পেলে সকল আধার দূরে ঠেলে, তোমার মতো নেতা পেলে সকল আধার দূরে ঠেলে, কেড়ে নিতাম ক্ষমতা ধরার বেতনা মুসলিম অপমান মার, কেড়ে নিতাম ক্ষমতা ধরার বেতনা মুসলিম অপমান মার। কোরআনের আইন পে মানুষ করত জীবন জ্বালা, নাম মুহাম্মদ সাল্লি আলা নূর মুহাম্মদ সাল্লি আলা, নাম মুহাম্মদ সাল্লি আলা নূর। বনেতে ফাগুন মনেতে আগুন, বনেতে ফাগুন মনেতে আগুন, যে নাম জপে মন মিটায় জ্বালা, নাম মুহাম্মদ সাল্লি আলা নূর মুহাম্মদ সাল্লি আলা, নাম মুহাম্মদ সাল্লি আলা নূর মুহাম্মদ সাল্লি আলা। এত পরে কেশবপুর মনিরামপুর এগুলো তো উর্বর অঞ্চল, ঠিক না? এখানকার শ্রোতারা উর্বর, এ বিশ্বাস কি রাখা যায়? উর্বর তো নাকি চাষ দিয়ে নিতে হবে? উর্বর আছে না? আমার বাম পাশে দাঁড়ানো যুবকেরা এই যে এ পাশে ঢোকা যায় বলে সবাই এসে এই পাশে বসে গিয়েছে, এই পাশে কিন্তু অনেক ফাঁকা।
আমার মনে হয় যে স্বেচ্ছাসেবকদের বলবো এই জায়গাটা একটু বন্ধ করে দিয়ে ওই গেটটা ওপেন রাখা যায় কিনা, তাইলে ওই গেট দিয়ে ঢুকলে সে বসতে পারবে। কারণ এই গেটে এই জায়গায় এসে দাঁড়িয়ে থাকলে এটা মাহফিলের সৌন্দর্য নষ্ট করে। আর আমার যুবকদের আমি অনেক সময় বসতে বলি না, কারণ বসতে বললে অনেকেই চলে যায়। তো এই জন্য চলে না যাওয়ার থেকে দাঁড়ায় থাকেন, কেউ যেন আবার চলে যায় না, যে বসতে বলার কারণে রাগ করে দেখা গেল যে যা দাঁড়িয়ে শুনছিলাম আর শুনবো না, চলে যাব। তো চলে যাওয়ার দরকার নেই, অন্তত দাঁড়িয়েও থাকেন, সমস্যা নেই। এখানে যাদের আল্লাহ কবুল করে তারা এখানে এসে বসতে পারে, ঠিক কিনা? দাঁড়াতেও পারে, মানে দাঁড়িয়ে থাকলেও সমস্যা নেই। যারা বসতে পারে, দাঁড়াতে পারে, মাহফিলে আসতে পারে, যাদেরকে কবুল করে। আর যাদের কবুল করে না তারা বাড়ির কাছে থেকেও হজ পায় না। এটা সত্য না মিথ্যা? টাকা থাকলে কি হজ করা যায়? টাকা থাকলে যদি হজ করা যেত তাহলে অনেক কোটিপতি আছে বাংলার জমিনে, হাজার হাজার কোটি টাকার মালিক মারা গেছে, কপালে হজ জোটে নাই, কারণ আল্লাহ কবুল করে না। আল্লাহ কবুল না করলে আবার ভ্যান চালক, রিক্সা চালক হজ করে চলে আসে, দেখেছেন না? সারা জীবন পরিশ্রম করে তিলে তিলে জমানো টাকা, অর্থ দিয়ে, পয়সা দিয়ে হজে যায়। আমার সাথেই 10 জনের মধ্যে 2 জন ছিলেন কামলা খাটা মানুষ। আমরা সবাই কামলা খাটি, এটা আবার খারাপ ভাবে নেওয়ার দরকার নেই। 2 জন ছিলেন ভ্যান চালক, ভ্যান চালক মাঠে কাজ করে। 2 জন মানুষ 40 বছরের সাধনা, তিলে তিলে অর্থ জমা করে করে ওমরাটা করে এসেছেন, আল্লাহর ঘর তাওয়াফ করেছেন। এত সরল সোজা। টিকিট কাউন্টারে চেক করে, ওই যে টিকিট চেক করে ঢুকিয়ে দেয় পাসপোর্ট সহ, ওখানে টিকিট পাসপোর্ট রেখে চলে আসছে। জিগাই বিমানের মধ্যে ঢুকার পরে কয় টিকিট মিকিট কয় ওখানে দিয়ে চলে আসছে। বোঝেননি? তাহলে বোঝেন কত সরল সোজা। ইমিগ্রেশনে যখন বিমানে ঢুকায় চেক করে, ইমিগ্রেশন তো চেক করে পাস করে দেয়। এটা বিমানের যারা বিমানে চড়েছেন তারা জানেন যে কাউন্টার আছে, পুরো ঢুকানোর আগে একবার চেক করে, আবার বিমানবালারা চেক করে। তো ওখানে রেখে চলে আসছে। আবার ডাকলেও তো বোঝে না, আর ওরা আরবিতে বলে না হয় ইংরেজিতে বলে, তো এটা তো বোঝার কথা না। মালয় ভাষায় অনেকেই মালয়েশিয়ান এখানে আছে না, মালয়েশিয়া প্রবাসী। আমার তো বাবুল ভাই যোগাযোগ করলো, মালয়েশিয়ায় থেকেছে। কিছুক্ষণ আগেও স্মৃতিচারণ করছিল যে কবির বিন সামাদ ভাই আসলে মালয়েশিয়ায় থাকাকালীন সময়েও দেখেছি যে ওখানে কর্মের ব্যস্ততার মধ্য দিয়েও মাহফিলগুলোতে আঞ্জাম দিতেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ যেখানে নিয়ে গিয়েছেন সেখানেই কোরআনের কথা বলেছি। আল্লাহ কারাগারে যখন নিয়ে গিয়েছেন সেখানেও কোরআনের কথা বলেছি। কারাগারে মালয়েশিয়া থাকতে, মালয়েশিয়াতে কারাগারে রোহিঙ্গা যারা বাংলা ভাষাভাষী এবং বাংলাদেশিরা, তারা আমাকে পাওয়ার পরে যখন আমার বেবাস বলে মালয়েশিয়ায় যে বেবাস হয়ে গেল, মানে আমার যেদিন মুক্তি হয়ে গেল, সবাই কান্নাকাটি। আহারে, এতদিন জেলখানায় ছিলাম, ভালো আনন্দে কাটছিল, আপনার মুখ থেকে মাঝে মাঝে কোরআনের বাণী শুনতাম, মাঝে মাঝে ইসলামী সঙ্গীত শুনতাম, এখন তো আর সেটা শোনা হবে না। তো এই যে স্মৃতি মালয়েশিয়াতে থেকে গেছে, অনেকেই আছে মালয়েশিয়ার ভাষা বুঝবে এখানে। যাই হোক, সেদিকে আমার মূল কথা না। আমার যে কথা, যে দিকে আমার আজকে দৃষ্টিপাত করার কথা রয়েছে, আমি সেদিকে আগাবো। কিন্তু আমি দেখেছি রাস্তায় প্রচুর পরিমাণে ভিড় রয়েছে, মা বোনদের এত ঢল নেমেছে যে 2টা পুরুষদের জন্য একটা প্যান্ডেল, মা বোনদের জন্য কয়টা? কথা কয় না, কয়টা? আমি বলি এ না করে আপনারা মহিলাদের সামনে দেবেন, দিয়ে পুরুষদের প্রজেক্টরে দেবেন। কারণ এত আলস, সব তো শেষ, প্রধানমন্ত্রী, স্পিকার, সবকিছু তো ওরা, বাড়িটাও না জানি কবে ওরা সার হয়ে যায়, আমরা নিচেরটাই। হ্যাঁ, একটু ক্ষমতা মাঝে মাঝে ধরে রাখার জন্য ফোসফাস করার দরকার আছে না নাই? তো পুরুষদের যে অবস্থা, মা বোনেরা এসে বাড়ি বাড়ি বলবে তোমরা পারো, আমাকে 2 প্যান্ডেল, তোমাকে 1 প্যান্ডেল, এনেও কি? তবে মা বোনদের সব জায়গায় ভিড় বেশি, বাজারেও দখল এনেছে। আর স্টার জলসার রিমোট তো আমাদের হাতে কোনোভাবে আসে না, আসে না। আর সাজগোজ, এটা তো আর বলি লাভ নেই, পুরুষদের মেকআপ টিকআপ কিছুই লাগে না। বিউটি পার্লার, কোন পুরুষের বিউটি পার্লার আছে? সব ওদের আছে না নাই? লিপস্টিক লাগায়ে, আহা। যাই হোক, এখানে যারা এসেছেন আমার মা বোনেরা অনেক ভালো, তবে কিছু আছে দেখলাম যে পাকামো করে বেড়াচ্ছে। ওই কিছু যুবক বেতাড়া আছে, ওরা বলি যে মাহফিল উপলক্ষে দেখ বেরোতে দেয় কিনা, মার বাড়ি যাবো, মাহফিল শুনতে যাবো, তো যাও, তাহলে ইয়ে দেয় তো। ও আসলে বলে গিয়েছে, আর বিশ্বাস হয় না আপনাদের?
হ্যাঁ, এগুলো হুজুররা জানে, ভালো করে জানে। এইগুলোর জন্য যারা আইসাও দয়া করে তোমরা মাহফিলটা একটু মনোযোগ দিয়ে শোনো। আল্লাহ চাইলে এটা তোমার হেদায়েতের একটা অন্যতম মাধ্যম হয়ে যেতে পারে, ঠিক না বেটি? যারা এসেছে অন্যায় করার জন্য, যারা বাজারে ঘুরে বেড়াচ্ছ, যারা বিভিন্ন ছেলেদের সাথে মেয়েরা, মেয়েদের সাথে ছেলেরা কথা বলতেছ, আমি নিজে চোখে রাস্তায় দেখেছি এবং বিভিন্ন মাহফিলে গেলে দেখা যায়। আমি তাদেরকে বলবো, এটা কোরআনের মাহফিল, এখানে তোমার অশ্লীলতা করার জন্য তোমাদেরকে মাইকিং করে ডেকে হানা হয় নাই, বলেন ঠিক না? এখানে তুমি অশ্লীলতা করবে, এখানে তুমি ছেলেদের সাথে অবাধে কথা বলবে, তার জন্য কোনো মাহফিল হতে দেওয়া হবে না। স্বেচ্ছাসেবকদের বলবো অ্যালার্ট থাকার জন্য। কোন ছেলে যদি কোনো মেয়ের হাত ধরে, বুঝে ফেলবেন যে এটা স্বামী স্ত্রী নয়, কারণ স্বামী স্ত্রী কখনোই মাহফিলে এসে একে অপরের হাত ধরবে না। তার হাত ধরার জন্য বাড়ি আছে, তার হাত ধরার জন্য ঘর আছে, তার হাত ধরার জন্য নির্দিষ্ট জায়গা আছে। সুতরাং এই মাহফিলে যদি কোনো ছেলে কোনো মেয়ের হাত ধরে, বিশ্বাস করি যে এ অবশ্যই প্রেম প্রীতিতে লিপ্ত, ঠিক না? আর বেকায়দায় যদি হাত ধরে, তার আবার কুশান দিয়ে নাকি শুনে নিয়েন ভালো করে, কারণ অনেক সময় ভিড় হইলে দেখা যাচ্ছে হারাই যাওয়ার ভয় হাত ধরে টেনে নিয়ে যাচ্ছে, তো তখন তার কুশাইনো শুরু করলেন, ওইটা করেন না আবার। যাই হোক, বুঝে শুনে ইনশা। সম্মানিত ভাইয়েরা, 28তম কত দেখেন ঐতিহ্যবাহী, 28 বছর এখানে বয়স হয় না এমন অনেকেই আছে না? নাই, আমার বয়সই 36-37, 1987 থেকে হিসেব করে দেখেন তো। এই 1987 থেকে এই পর্যন্ত, তার মানে আমার বুঝ হওয়ার আগে থেকেই মাহফিল শুরু হয়েছে। মাহফিলের সভাপতিত্ব করছেন মাওলানা মোহাম্মদ মতিয়ার রহমান সাহেব। আপনি তো ভালো আছেন, ইয়াং সভাপতি, ঠিক আছে না? অনেক জায়গায় সভাপতি দেখা যায় মুরব্বী মানুষ বসায় রেখেছে, আলহামদুলিল্লাহ আজকে সভাপতি অনেক শক্তিশালী। কোনো সমস্যা আসলে সেটা আমরা দুই হাতে প্রতিরোধ করা হবে। আচ্ছা, তারপরে বিশেষ অতিথি আছেন জনাব এস এ মানিসুর রহমান আনিস, চেয়ারম্যান 1 নম্বর ত্রিমোহনী ইউনিয়ন পরিষদ। এছাড়া প্রধান অতিথি হিসাবে জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম মোড়ল, যিনি মেয়র কেশবপুর পৌরসভার। বিশেষ আলোচনায় তো আমি রয়েছি। প্রধান আলোচক অপেক্ষারত হাফেজ মাওলানা আহমদ আলী মোল্লা সাহেব, উনি অপেক্ষারত রয়েছেন, কিছুক্ষণ পরে উনি এখানে আসবেন ইনশাআল্লাহ। মাইক্রোফোন একটা পাচ্ছে আর একটা ঠিক মতো পাচ্ছে না, বাম পাশেরটা। তো উপস্থিত স্টেজে গণ্যমান্য ব্যক্তিবর্গ, আজকের এই মাহফিলের যুব সমাজ এবং মাদ্রাসা কমিটির সদস্যবৃন্দ, আমার সামনে উপবিষ্ট দিনদার ইমানদার মুসলমান ভাই ও বাবাজিরা, আমার দাঁড়ানো যুবকেরা, পর্দার অন্তরালে মা এবং বোনেরা, মাইকের আওয়াজ যারা শুনছেন, সবাইকে অন্তরস্থল থেকে আবারও সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আমরা আল্লাহর শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন দয়া করে মায়া করে আমাদেরকে বাদর না বানায়ে মানুষ বানিয়েছেন। সেই মহান রবের শুকরিয়া আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। আল্লাহ চাইলে আমাদের বাদর বানাতে পারতেন না? আল্লাহ আমাদের বাদর বানাই নাই। যাদের বাদর থেকে বানিয়েছে তারা বাদরামি করবে, তারা বাংলাদেশে মানুষের মতো তাদের চলতে দেওয়া হবে না, মানুষের ঘরে ঘুমাতে দেওয়া হবে না। যারা বলবে আমরা বাদর থেকে এসেছি, তাদের পিটিয়ে গাছে উঠিয়ে দেওয়া হবে। কারণ আমার দেশে হনুমান আসলে কলা পাকা দিয়ে আদর করে নাকি? সবাই কাঠি মারে না? বাচ্চারা যে কাঠি মারে, কেউ ঢিল মারে। এই জাতীয় যারা বলবে বাদর থেকে এসেছি, কাঠি দিবেন, ঢিল মারবেন, যতক্ষণ গাছে না উঠবে। কবেন গাছে ওঠাবে, তারপরে যে অন্য কথা। ঠিক আছে তো কথা? মানুষ কতটুকু ব্যাকুল হইলে বানর চিন্তা করে, আহারে আমরা যদি মানুষ হইতে পারতাম কত ভালো হতো, আশরাফুল মাখলুক। অথচ এই আশরাফুল মাখলুক হয়ে মানুষের সৃষ্টির শ্রেষ্ঠ জীব হয়ে তারা নিজেরা নিজেদেরকে বানর প্রমাণ করতে ব্যস্ত। আমি বলেছি বানর প্রমাণ করা যাবে না। এই বাংলাদেশে কি শিখাতে চান এটা শেখানো যাবে না। বাংলাদেশের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা মানুষের জন্য 500-ও বেশি মডেল মসজিদ বানাচ্ছেন, বলেন ঠিক কিনা? মডেল মসজিদ বানানো হচ্ছে আদমের সন্তানদের জন্য, কোন বানরের সন্তানদের জন্য নয়। সুতরাং যেই দেশের প্রধানমন্ত্রী আদম সন্তানদের জন্য মসজিদ বানাতে পারে, সেই দেশের শিক্ষা ব্যবস্থায় বানর থেকে মানুষ এসেছে, এটা মানা যেতে পারে না। অচিরেই এই শিক্ষা ব্যবস্থা পরিবর্তন করতে হবে।
কোন বাংলাদেশের মানুষ বানর থেকে এসেছে এটা অন্তত যারা মুসলমান তারা বিশ্বাস করে না, যারা আদমের সন্তান তারা বিশ্বাস করে না, শুধুমাত্র যারা বানরের সন্তান তারাই চাই মানুষ বানর থেকে এসেছে এটা প্রমাণ করার জন্য। বলেন ঠিক কিনা? এই জন্য আদমের সন্তানেরা যারা এখানে বসেছে আমরা আবারও চিৎকার করে বলছি আলহামদুলিল্লাহ। আল্লাহর শুকরিয়া আদায় করলে ক্ষতি আছে? ক্ষতি তো নাই, বরং আল্লাহ বলেছে যত শুকরিয়া আদায় করবা তত নিয়ামত বাড়িয়ে দেব। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ বললে ক্ষতি আছে? ক্ষতি তো নাই, বরং বিশ্বনবী বলেছেন যদি একবার কেউ সুবহানাল্লাহ বলে আল্লাহ রাব্বুল আলামিন জমিনের উপরে আসমানের নিচে যত ফাঁকা জায়গা আছে সমস্ত জায়গা তার আমলনামায় সওয়াব দিয়ে পরিপূর্ণ করে দেয়। চিন্তা করতে পারেন কত বড় নিয়ামতের কথা, রহমতের কথা, বরকতের কথা, কল্যাণের কথা। অথচ এগুলো ফেলে রেখে যারা বিভিন্ন আড়ালে আবডালে ঘুরে বেড়ায় তাদের জন্য আমাদের দোয়া করা ছাড়া আর কোনো কিছু বলার আছে? আবু জাহেল হেদায়েত হয়েছে? বাড়িটা কোথায় ছিল? মক্কা কাবা ঘরের পাশে। কোথায়? কাবা ঘরের পাশে, কিন্তু হেদায়েত নসিবে জোটে নাই। আর মদিনার মানুষ সোনার মানুষে পরিণত হয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গেল মাথা কাটার জন্য। কি কাটার জন্য? মাথা কাটার জন্য। সেই ওমর হয়ে গেলেন বিশ্বনবীর ইসলামের দ্বিতীয় খলিফা। শুধু নয়, আল্লাহর রাসূল বলেছেন আমার পরে কোন নবী আসবে না, আমার পরে যদি কোন নবী আসতেন তাহলে সেটা হয়ে যেত ওমর রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহু আকবার বলবেন না? এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের প্রিয় ইসলামের চারজন খলিফার মধ্যে তিনি দ্বিতীয় খলিফা। যখন ষড়যন্ত্র হচ্ছে রাসূলকে হত্যা করার জন্য, কেমন আছো রাসূলের মাথা কেটে আনতে পারবে, ওমর দাঁড়িয়ে গেল তরবারি উঁচু করে, বলল আমি ছাড়া এই কাজ কেউ করতে পারবে না। ওগো আমার যুবকেরা, যারা ক্রাম বোর্ডের আড্ডায় থাকো, যারা তাসের আড্ডায় থাকো, যারা ইউটিউব নিয়ে থাকো, যারা ফেসবুক নিয়ে থাকো, যারা অশ্লীলতা করো, বেহায়াপনা করো, প্রেম করো, অন্যায় করো, অপকর্ম করো, ওগো আমার যুবকেরা ওমরের জীবনীটা পড়ে নাও, জীবনটা বদলে যেতে পারে। যে ওমর রাসূলের মাথা কাটতে চাইলো, মক্কার কাফেরেরা বলল ওমর ছাড়া এই কাজ কেউ করতে পারবে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা ছুটে চললেন খোলা তরবারি নিয়ে, ছুটে যাচ্ছেন। পথিমধ্যে ইবনে নাইমের সাথে দেখা। ইবনে নাইম বললেন ওগো ওমর কোথায় ছুটে চলেছো নাঙ্গা তরবারি নিয়ে? ওমর বলল এই যে তরবারি দেখছো, এই তরবারি দিয়ে মক্কায় যে নবী দাবি করেছে, যে আল্লাহর প্রতিনিধি দাবি করেছে মুহাম্মদ আমাদের ধর্মের বিকল্প ধর্ম এই মক্কায় প্রচলন শুরু করে দিয়েছে, আমি তার মাথা কাটার জন্য ছুটে চলেছি। ইবনে নাইম বললেন তুমি কি পারবা? বলল পারবো না মানে কি, আমার চেয়ে বীর আর কে আছে? বলল এই যে একটা ভেড়ার বাচ্চা, দুম্বার বাচ্চা, ছোট্ট একটা ভেড়া অথবা দুম্বার বাচ্চা সামনে ছিল। বললো এটা কি ধরে দেখাই দিতে পারবে? বললো এটা কোনো ব্যাপার হলো? দুম্বার বাচ্চা বা ভেড়ার বাচ্চাটা ধরার জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছুটাছুটি করলেন, না ধরতে পারলেন না। গা ঘেমে গেল, উত্তপ্ত তাপের মধ্যে আরো রাগটা বেড়ে গেল। এমনিতেই মক্কায় যে উত্তপ্ত, সেখানে মানুষের মেজাজটা একটু চড়া। কি মেজাজটা চড়া, অল্পতে রেগে যায়, মাথা গরম হয়ে গেল। ধরতে যখন পারল না, ইবনে নাইমের সামনে লজ্জায় পড়ে গেল। ইবনে নাইম বলল তুমি জানো নাকি তুমি জাকির জামানার পয়গম্বর নবী মুহাম্মাদের মাথা কাটতে যাচ্ছ? এই খবর তো আমরা ইতিমধ্যে শুনেছি, তবে তুমি একটা খবর এখনো শোনো নাই। ওমর বলল কি? বলল তোমার আপন বোন এবং ভগ্নিপতি ইসলাম কবুল করে মুসলমান হয়ে গেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা রাগ করলেন, আরো ক্ষিপ্ত হয়ে গেলেন, ছুটে চলে গেল ফাতেমা বিনতে খাত্তাব, ওমরের আপন বোন। বাড়িতে যেয়ে দরজায় টোকা দিল, ভিতর থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ ভেসে আসছে। ওমর বলল দরজা খোল, বলল না দরজা খুলবো না। ওমর বলল দরজা খোল, না খুলবো না, না খুলবো না। দরজা ভেঙে ভিতরে প্রবেশ করলো এবং আপন বোন এবং ভগ্নিপতিকে বেদম প্রহার করা শুরু করে দিল, মার দিল। এতটাই মার দিল রক্ত ভিনকি দিয়ে বের হয়ে গেল। ফাতেমা বিনতে খাত্তাব বললেন ওগো ভাই, তুমি যে খাত্তাবের ছেলে, আমি সেই খাত্তাবের মেয়ে।
তুমি আমাকে যতই মারো না কেন, যতই পিটাও না কেন, যতই রক্তপাত করো না কেন, আমাদেরকে যদি জীবনটাও কেড়ে নাও, যেই কালেমা গ্রহণ করেছি এই কালেমা থেকে এক চুল পরিমাণ সরে দাঁড়াবো না। ওগো আমার যুবকেরা, ওগো আমার তরুণেরা, যারা ইউটিউব বোঝো, যারা ফেসবুক বোঝো, যারা খেলা হবে বোঝো, রাজনীতি বোঝো, ছাত্রলীগ বোঝো, যুবলীগ বোঝো, ছাত্র দল বোঝো, ছাত্র শিবির বোঝো, কিন্তু অনেকে আছে কোরআন বোঝো না। আমি তাদেরকে বলতে চাই, কোরআন বোঝার জন্য কোরআনের কাছে আসতে হবে, আল্লাহর রাসূলের আদর্শের কাছে আসতে হবে। যদি তাই আসতে পারো, এই দুনিয়ার জমিনে তোমার জীবনটা হবে সম্মানের, আর পরকালীন জীবনটা হবে মুক্তির। বলেন সুবহানাল্লাহ। ওগো যুবকেরা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন শক্ত কথা শুনে উনি থমকে গেলেন। এত মারলাম, রক্ত ফিনকি দিয়ে বের হয়ে গেল, তারপরেও কেন আমার বোন ভগ্নিপতি তারা এতটুকু দমে গেল না? বলল, গো বোন, যদি কোরআন তেলাওয়াত আমাকে একটু শোনাতে। বলল, পবিত্র হয়ে আসো, উজু করে আসো, কারণ পবিত্র না হয়ে এটা পড়া যায় না, ধরা যায় না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পবিত্র হয়ে আসলেন, বোন কোরআন তেলাওয়াত করে শোনালেন, হৃদয়ে লেগে গেল। নাঙ্গা তরবারি নিয়ে ছুটে চললেন রাসূলের কাছে। রাসূলকে সাহাবীরা ঘিরে ধরে আছেন, রাসূলকে ঘিরে ধরে আছেন। এর আগের রাতে রাসূল দোয়া করেছিলেন, ওগো আল্লাহ, তুমি যদি ইসলামের জন্য ওমরের মতো, আবু জাহেলের মতো, আবু লাহাবের মতো, আবু সুফয়ানের মতো, উতবা সাহেবা মুগিরার মতো যদি কোনো কাফেরকে ইসলামের মধ্যে দাখিল করে দিতে, তাইলে তোমার ইসলামের মান মর্যাদা বেড়ে যেত। আল্লাহর রাসূল আগের রাতে দোয়া করেছেন সাহাবীদের নিয়ে, সাহাবীরা ঘিরে ধরে আছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নাঙ্গা তরবারি নিয়ে ছুটে আসছেন। সাহাবীরা বলল, ওগো নবী, আমরা কিন্তু ওমরকে কাছে আসতে দেব না, আমরা প্রতিহত করব, প্রতিবাদ করব, আর নীরবে সহ্য করব না। কত নির্যাতন নীরবে সহ্য করে গেলাম। আল্লাহর নবী বললেন, ওগো আমার সাহাবীরা, তোমরা একটু জায়গা করে দাও, ওমরকে আসার রাস্তা করে দাও। সাহাবীরা সরে দাঁড়ালেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছুটে আসলেন। আল্লাহর নবী উঠে দাঁড়ালেন, ওমর সামনে দাঁড়ানো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমরের বাহুটা ধরলেন, বাহুতে হাত দিয়ে বললেন, ওগো ওমর, তোমার মনের পরিবর্তন কি এখনো হয় নাই? আল্লাহ রাসূল বললেন, ওগো ওমর, তোমার মনের পরিবর্তন কি এখনো আসে নাই? বাহুটা ধরে ঝাঁকিনি দিয়ে বললেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, আল্লাহর নবী, আমার পরিবর্তন হয়ে গেছে। তরবারিটা রাসূলের কদমের কাছে রেখে দিলেন, দিয়ে বললেন, ওগো বিশ্ব নবী, এতদিন বুঝতে পারি নাই, এতদিন চিনতে পারি নাই, আমি আপনার সামনে ঘোষণা করে দিচ্ছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সম্মানিত ভাইরা আমার, সম্মানিত ভাইরা আমার, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কালেমা পড়ে শুধু মুসলমান হইলেন না, তরবারিটা নিলেন। আল্লাহর নবীকে বললেন, ওগো বিশ্ব নবী, এখন মুসলমানের সংখ্যা কত? বিশ্ব নবী বললেন, 39 জন ছিল, তোমাকে দিয়ে 40 জন হয়ে গেল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওগো বিশ্ব নবী, আজ পর্যন্ত তো কাবার চত্বরে সরাসরি নামাজ পড়তে পারেন নাই। আল্লাহর নবী বললেন, না, পারি নাই। ওমর বললেন, বিশ্ব নবী, আজকে কাবার চত্বরে নামাজ হবে, আর আমি ওমর তার পাহারাদার হয়ে যাব। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারিটা নিলেন, বললেন, নামাজ হবে, নামাজ হবে, আমি ওমর পাহারাদার। যেই তরবারি নিয়ে আমি রাসূলের মাথা কাটতে এসেছিলাম, ওগো মক্কাবাসী, ওগো কাফেরেরা শুনে নাও, ওগো মুশরিকেরা শুনে নাও, এই তরবারি নিয়ে এসেছিলাম নবী মুহাম্মাদের মাথা কাটতে। আর আমি আজকে ঘোষণা করে দিচ্ছি, আমার রাসূলের পরে যদি কেউ আঘাত করে, এই তরবারি তার ফয়সালা করে দেবে। ওগো যুবকেরা, কেন চিনতে শেখনি ইসলাম? কেন বুঝতে শেখনি ইসলাম?
কেন জানতে শিখলে না আমার রাসূলের সাহাবীদেরকে? কেন জানতে শিখলে না আমার রাসূলের ভালোবেসে যারা নিজেরা জান্নাতটা কুরাই করে নিয়েছে তাদেরকে কেন জানতে শিখলে না? এত ওমর, এত কঠিন ওমর, এত সাহসী ওমর, বীরের মতো যিনি ভূমিকা রেখেছেন, বাতিলেরা যার ভয়ে থরথর করে কাঁপতো, যার কিতাবে আছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই পাশ দিয়ে যেতেন সন্তান নাকি অপোজিট দিক দিয়ে থেকে যেত। সম্মানিত ভাইয়েরা আমার, সময় বড় অল্প, সময় বড় অল্প রে বন্ধু, সময় বড় অল্প, এরকম একটা গান আছে না নাই? এই জন্যে আসো সবাই মিলে করি কোরআন হাদিসের গল্প, সময় বড় অল্প রে বন্ধু, সময় বড় অল্প। বলছে কুত্তার বাচ্চা, গান নিয়ে কিছু বলেন, মানে এমন ভাবে লিখেছে দাড়ি কমা যদি আগে পিছনে না দেওয়া হয়, কুত্তার বাচ্চা গান নিয়ে কিছু বলেন, মানে ওই যে একটা গান ভাইরাল হয়েছে না, কুত্তার বাচ্চা ফুটফুটে সুন্দর, শুনেছেন না আপনারা? ও দেশে চাল চোর, ও দেশে গম চোর, ও দেশে কলজে চোর, ও দেশে এই চোর, আছে না নাই? এখন এই জন্য এমন ভাবে লিখেছে, মানে যে কোনো হুজুর পড়লি তো রাগ করি বলবে যে কুত্তার বাচ্চা গান নিয়ে কিছু বলেন, তার মানে মনে হচ্ছে আমার রাগ করি বলছে কুত্তার বাচ্চা গান নিয়ে কিছু বলেন, বুঝলেন? যাক, ওইটা গেল। চাল চোর কম চোর, ওইটা তো গান গেয়েছে এক শিল্পী, কি একটা গান আমি খুব ভালো করি, অবশ্যই বাজনার জন্য সে শোনার কায়দা নেই। তো আপনারা যারা শুনেছেন তারা শুনেছেন, ওইগুলো যে বিভিন্ন দেশের চোর টোর নিয়ে কথা বলেছে, আমরাও নিয়ে কথা বলতে চাই না, আবার কবে রাজনীতির কথা বলছি, আমরা ও ঝামেলার মধ্যে যাবো না। এই পাশে প্রচুর একটা নয়েজ হচ্ছে, হ্যাঁ। তো এই তারপরে ভাই হিরো আলমকে নিয়ে কিছু বলেন। হ্যাঁ, হিরো আলমকে নিয়ে তো বলতেই হবে, মাহফিলে আসলে এসব কথাগুলো না বললে আবার অনেকেই বলে হুজুর, বাস্তবতার সাথে হুজুরের কোনো সম্পর্ক নেই। হিরো আলমের এমপিতে দাঁড়ানো এইবারের দিয়ে 2 বার, এবং এইবার দাঁড়িয়েছে 2টা আসনে, গতবার দাঁড়াইলো মনে হয় 1 আসনে, এবার কয় আসনে? 2 আসনে। স্বপ্ন দেখে আগামীবার দাঁড়াবে 3 আসনে। ভোট হবে কবে? কালকে। কালকে ভোটে হয়তোবা আল্লাহ যদি কবুল করে এমপি হয়েও যেতে পারে। খেলা হবে, খেলা হবে, খেলা হবে কবে? কালকে। ভোটের মাঠে লড়াই হবে, হ্যাঁ। তো ভোটের মাঠে কালকে লড়াই হবে। এখন ওখানে যদি হিরো আলমকে জনগণ ভোট দেয়, নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন হয়, আর জনগণ যদি হিরো আলমকে নির্বাচিত করে এমপি হিসাবে, করতেই পারে, অসম্ভব কিছু না। যদি বলেন হুজুর আপনি কোন পক্ষে, আমি তো আর বগুড়ার লোক না, বগুড়ার লোক হইলে না হয় একটা পক্ষ নিতাম, তবে সাধারণ মানুষ হিসাবে, সরল সোজা সাদা সিধা মানুষ হিসাবে হিরো আলম এমপি হয়ে আসুক, আমরা এটা চাই। যদি গানের শিল্পী মমতাজেরা এমপি হইতে পারে, তা হিরো আলম হইলে সমস্যা কি? কথা কয় না। ওরা এমপি হয়ে যদি আখের না গুছাইয়ে জনগণের জন্য কিছু করে তাইলে তো অসুবিধা নেই, কিন্তু এমপি হওয়ার পরে যদি সবার মতো হয়ে যায়, যে যেখানে ব্রিজ সেখানে রড, ওই জায়গায় বাস, তাইলে তো সমস্যা। এই জন্য বলবো যে যারা এমপি মন্ত্রী হইতে চায় জনগণের জন্য হন, পোস্টারে তো লিখে দেন দেশ ও দশের সেবা করার সুযোগ দেন, আর এমপি হওয়ার পরে দেশ তো দূরের কথা, দশের কাছে তো আসেনি না, ঠিক না? দেশ আর দশের কোনো খবর থাকে? এই জন্য যারা এমপি হবে, যারা মন্ত্রী হবে, তারা যদি কোরআন হাদিসের আলোয় আলোকিত হতেন, তারা যদি ইসলামের আলোয় আলোকিত হতেন, রাসূলের আদর্শের প্রতীক হতেন, তাহলে এই বাংলাদেশে আর চালচোর গমচোর থাকতো না, বলেন ঠিক কিনা? যদি কোরআনের পক্ষের লোক 300 জায়গায় যদি 151 জন হয়ে যায়, তাহলে এই বাংলাদেশে আর কোনো দুর্নীতি থাকবে না, বলেন ঠিক কিনা? এই বাংলাদেশে চুরি থাকবে না, অন্যায় থাকবে না, অপকর্ম থাকবে না, অশ্লীলতা থাকবে না। আর তার জন্য যারা কোরআন প্রেমিক, কোরআনের পক্ষে আছে, তাদেরকেই নির্বাচিত করতে হবে, বলেন ঠিক কিনা? এই জন্য কোরআনকে সামনে নিয়ে যারা নির্বাচনে সামনে আসবে, আমরা তাদের সাথে আছি। হোক সে আওয়ামী লীগের, হোক সে বিএনপির, হোক সে জাসদের, হোক সে বাসদের, হোক সে হেফাজতের, হোক সে চরমনার, হোক সে কমিয়ার, হোক সে 8 রশির, হোক সে 13 রশির, আর অন্যগুলো কলাম না, বুঝে নিতে হবে। হ্যাঁ, গ্যাদারিং করছে কারা, সব ধরে নিয়ে আসেন, তাছাড়া কি করবেন? সেদিন বলছে হুজুর
আর মহিলাদের আর জায়গা দিতে পারছি না, হুজুর কি করবো? তার মধ্যে আমার গাড়ি ঠিক কটা দেন, আর কি করবেন? এমন ভাব করতেছেন যে সব দায়িত্ব হুজুরির। স্বেচ্ছাসেবক কই? খেলতে যাইতে না আমি বললে আসে। আপনার এখানকার লোক লাঠি জোর বেশি, তাই আসে না। আর আমার জোরে বাড়ি গাড়ি আটকাবে, পরে বস্তি করলি কোন জায়গায় গাড়ি থামা, আমাকে বস্তি করলি কেন? তাই না যুবকেরা? ওই যে দেখেন ওরা ওইভাবে প্রস্তুতি নিয়ে আসে। আমার ভাইজানেরা একটু আমি বললাম যে এই জায়গাটা গেট অফ করে দিয়ে ওই গেটটা চালু করে দিতে, তো একটু মাহফিলের পরিবেশ সংরক্ষণে আপনাদের ওই পাশে আরও জায়গা করে দেওয়া হয়েছে। আলহামদুলিল্লাহ আজকের এই তাওহিদি জনতার ঢল এটা প্রমাণ করে দেয় আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে তাওহিদি জনতার বাংলাদেশ। এই তাওহিদি জনতাকে স্তব্ধ করে রাখা যাবে না, এই তাওহিদি জনতাকে থামিয়ে রাখা যাবে না, এই তাওহিদি জনতাকে দমিয়ে রাখা যাবে না। কোরআন কায়েমের প্রয়োজনে তাওহিদি জনতা প্রয়োজন হলে বুকের তাজা রক্ত ঢেলে দেবে, বলেন ঠিক কিনা? আমাদের কোন দলের সাথে কোনো দ্বন্দ্ব নেই, আমাদের কোন দলের সাথে কোনো সংঘাত নেই। আমরা যা চাই এই বাংলাদেশের মানুষ সুখে থাকবে, শান্তিতে থাকবে। যেটা চেয়েছিলেন বঙ্গবন্ধু, একটি শোষণ মুক্ত সমাজ, দুর্নীতি মুক্ত সমাজ, জুলুম মুক্ত সমাজ, জালিম মুক্ত সমাজ, কদাচার মুক্ত সমাজ, পাপাচার মুক্ত সমাজ, ধর্ষণ মুক্ত সমাজ, গণধর্ষণ মুক্ত সমাজ, খুন মুক্ত সমাজ, গুণ মুক্ত সমাজ। সেই সমাজ আমরা চাই। সেই সমাজ যদি কায়েম করতে হয়, আল কোরআন কায়েমের বিকল্প নাই, বলেন ঠিক কিনা? এই জন্য শোষণ মুক্ত সমাজ যদি আনতে হয়, দুর্নীতি মুক্ত সমাজ যদি আনতে হয়, পাপাচার কদাচার মুক্ত সমাজ যদি আনতে হয়, তাহলে বাংলাদেশের সংসদে কোরআনকে বসাতে হবে। কোরআনকে বসালেই শান্তি আসা সম্ভব, নতুবা যতই বলা হোক খেলা হবে, কাজ হবে না। হ্যাঁ, কাজ হবে। কোরআন ছাড়া শান্তি আসা সম্ভব? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা পরিমণিদের আড্ডা খানা? কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা বুবলিদের আড্ডা খানা? এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো, এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো। কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে, যেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে? কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে, যেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে? যৌবনের সার্থকতা ঘুচিবে সকল ব্যথা, যৌবনের সার্থকতা ঘুচিবে সকল ব্যথা। পারো যদি বলি দিতে মানুষরূপী পশুটাকে, পারো যদি বলি দিতে মানুষরূপী পশুটাকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে লেখালেখি কলমবাজির ওই মহড়া, সমাজের আসল চিত্র যদি না যাই তুলে ধরা? কি হবে টিভি চ্যানেল সাংবাদিকের এই ক্যামেরা, সমাজের আসল চিত্র যদি না যাই ভিডিও করা? যদি ওই ঘুষের বলে কলমটা উল্টো চলে, যদি ওই হ্যালো কলে ক্যামেরা উল্টো বলে, তবে কি যাবে রোখা দুর্নীতিকে? যাবে। তবে কি যাবে রোখা দুর্নীতিকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে নামাজ রোজা ইমানদারির বড়াই করে কোরআনের খাদেম যদি আজও থাকে কারাগারে? কি হবে নামাজ রোজা ইমানদারির বড়াই করে কোরআনের পাখি যদি আজও থাকে কারাগারে?
মসজিদের কোণে বসে জিকির যত করো কষে, মসজিদের কোণে বসে তসবিহ যত টানো ঠেসে, এভাবে যাই না পাওয়া আল্লাহকে, এভাবে যাই না পাওয়া আল্লাহকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে, কি হবে? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। চেয়ারম্যান সাহেবের আগমন, চেয়ারম্যান সাহেবের আগমন ছাত্রাবাসীর পক্ষ থেকে নারায়ে তাকবীর। আপনারা খুশি তো? মাশাআল্লাহ। চেয়ারম্যান সাহেব এতক্ষণ অভিভাবকহীন মনে হচ্ছিল, ঠিক না? মনে হচ্ছিল অভিভাবক নেই। এই আপনারা কি শুরু করলেন? এই এনে বিএনপি করেন নাকি আপনারা? কিরাম লাগে বারবার কারণ হচ্ছে। হ্যাঁ, কারেন্টের লাইনের সমস্যা চললে হবে? আমরা হইলো আসিছি আজকে ইয়েনে, আর চেয়ারম্যান বসা এই যে এন তো লাইটের জন্য নেই কেন? এই দর্শক এতক্ষণ দেখছিলাম যে হাসছিল না কানছিল বোঝা যাচ্ছে, এখন চেয়ারার দিকে তাকালে কিছু দেখা যাচ্ছে না। একটু লাইট মাইট কইলাম যে যেখানে যাবো একটু লাইট মাইট ভালো করে দেবেন। আপনাকে কি টাকা পয়সা দেয় না জনগণ? হ্যাঁ। তারপরে যাই হোক, চেয়ারম্যান সাহেব আপনাদেরই কাঙ্ক্ষিত জননন্দিত 1 নম্বর ত্রিমোহন ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান জনাব এস এম আনিসুর রহমান আনিস সাহেব। আমি ওনার কথা ফোনে ইতিমধ্যে শুনেছি যে এই গ্রামেরই সন্তান, এই গ্রামেরই সন্তান, এই মহল্লারই সন্তান। সুতরাং আপনারা গর্বিত যে একটা ইউনিয়নের নেতৃত্ব দেয় এই মহল্লার সন্তান, এই গ্রামের সন্তান। আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে নেখায়াত দিন, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন যেন যোগ্য নেতৃত্বের মাধ্যমে বাংলাদেশে বঙ্গবন্ধু যে বাংলাদেশ গড়তে চেয়েছিলেন সেই বাংলাদেশ গড়ার তৌফিক দেয়, বলেন আমিন। আমরা সেই বাংলাদেশ পাইলে আর কোনো কিছুর দরকার আছে? বঙ্গবন্ধু যেটা চাইলেন ওইটাই, ওই চাওয়াটাই হলো আসলে প্রকৃত অর্থে আলেম ওলামার চাওয়া। কারণ শোষণ মুক্ত, দুঃশাসন মুক্ত, অনাচার মুক্ত, পাপাচার মুক্ত, কদাচার মুক্ত, খুন মুক্ত, গুণ মুক্ত, অপহরণ মুক্ত একটি বাংলাদেশ চেয়েছিলেন। এই জন্য বঙ্গবন্ধু ভাষণ দিয়ে বলেছিলেন, আমার পকেটের টাকায় কেনা অস্ত্র আমার দিকে তাক করা হয়, এটা মানতে পারি না, পারি না, পারি না, বলেন ঠিক কিনা? উনি গর্জে উঠেছিলেন, উনি বলেছিলেন তোমাদের যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলায় প্রস্তুত থাকো। মনে রেখো এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, বলেন ঠিক কিনা? যেই মুক্তি চেয়েছিলেন, যেই স্বাধীনতা চেয়েছিলেন, সেই মুক্তি স্বাধীনতা, সেই স্বাধীনতা এনে দিয়েছেন। কিন্তু প্রকৃত অর্থে যেই স্বাধীনতা চেয়েছিলেন আজও এখনো সেই স্বাধীনতা থেকে আমরা অনেক দূর পিছিয়ে আছি না? নাই, অনেক দূর পিছিয়ে আছি। সেই স্বাধীনতা যদি প্রকৃত অর্থে দেখতে হয় তাহলে কোরআন কায়েমের বিকল্প কি হবে বেঁচে থেকে? আছে না নাই, কম না বেশি? বাংলাদেশের স্বাধীনতার মাস সামনে, আগামীকালকে ফেব্রুয়ারি মাসে আমার ভাইয়েরা শহীদ হয়েছিলেন। সালাম, রফিক, শফিক, জব্বার, বরকত, তারা রক্ত ঢেলেছিলেন, বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে পিচ ঢালা কালো পথ লাল করে দিয়ে প্রমাণ করে দিয়েছিলেন, ওগো পাকিস্তানি হানাদারেরা, তোমরা আমাদের রক্ত নিতে পারো, আমাদের জীবন নিতে পারো, কিন্তু আমাদের মায়ের ভাষাকে তোমাদের পদতলে পিষ্ট হতে দিতে আমরা জানি না। সেই মাস আগামীকালকে 21শে ফেব্রুয়ারি আমাদের জাতীয় শহীদ দিবস, ভাষা দিবস। এই ভাষা দিবসে আমরা ভাষা পেয়েছিলাম, তার পরের মাস হলো স্বাধীনতার মাস, ঠিক কিনা? 26শে মার্চকে কেন্দ্র করে আমার বাংলাদেশে কত দেশপ্রেমিক জনতা আছে, কত মুক্তিযোদ্ধা রয়েছে, কত প্রজন্ম মুক্তিযোদ্ধা রয়েছে, এমনকি 50 বছর বয়সেরও মুক্তিযোদ্ধা মাঝে মাঝে দেখা যায় না, যায় না? আছে। এরা পতাকা বানাবে 3 হাত, 2 হাত, 5 হাত, এর বাইরে না। কিন্তু বাংলাদেশে এত আবেগী, আর্জেন্টিনার খেলা হচ্ছে কাতারে, আর বাংলাদেশে পতাকা বানাইছে 4 মাইল লম্বা, বলেন ঠিক কিনা? শুধু তাই না, যে পতাকা যে বানিয়েছে 4 মাইল লম্বা, 5 মাইল লম্বা, 100 হাত লম্বা, 6টা গ্রাম জুড়ে পতাকা, অথচ বাবার লুঙ্গি ছিঁড়া নুনু বেরোয় যায়, খবর থাকে না।
ঠিক না বেঠিক? এরকম আবেগী লোক আছে না নাই? এত আবেগ কোথা থেকে আসে? ওই যে কাপড় দিয়ে পতাকা বানাইলে, আমার বাংলাদেশের পতাকা কোনোদিন এত লম্বা বানাইতে দেখলাম না। বাংলাদেশে দেখলাম না কোন দেশপ্রেমিক 100 হাত পতাকা বানাইছে, দেখেছেন? স্বাধীনতাকে কেন্দ্র করে আমার বাংলাদেশে আর্জেন্টিনা ব্রাজিলের খেলাকে কেন্দ্র করে যত পতাকা বাংলার আকাশে বাতাসে উড়েছে, আমার এই বাংলাদেশে স্বাধীনতাকে কেন্দ্র করে এত পতাকা ওড়ে ওড়ে। তার মানে হলো যা ইচ্ছা তাই করবে বাংলাদেশে, এটা হতে দেওয়া হবে না। কারণ এই দেশ কারো বাবার ভিটা না। কথা কয় না? দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাইলেই যখন যেটা। দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাইলেই যখন যেটা। দেশটা লক্ষ মায়ের ইজ্জতের দামে কেনা, মাটিতে মিশে আছে লাখ শহীদের রক্ত কণা। দেশটা লক্ষ মায়ের ইজ্জতের দামে কেনা, মাটিতে মিশে আছে লাখ শহীদের রক্ত কণা। সেই রক্তের দামে কেনা মোদের সোনার ভিটা, সেই রক্তের দামে কেনা মোদের সোনার ভিটা। তবে কেন অভ্যাস হলো বিদেশিদের চরণ চাটা? দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাইলেই যখন যেটা। দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাইলেই যখন যেটা। যে দেশের মাটি থেকে গন্ধ আসে ওই কালেমার, যে দেশের আকাশ ছুঁয়ে রয় দাঁড়িয়ে কত মিনার। যে দেশের মাটি থেকে গন্ধ আসে ওই কালেমার, যে দেশের আকাশ ছুঁয়ে রয় দাঁড়িয়ে কত মিনার। আজানের সুরে সুরে জীবন যাদের গড়ে ওঠা, আজানের সুরে সুরে জীবন যাদের গড়ে ওঠা, সে দেশের মাটিতে আজ নাস্তিকতার ঘন ঘটা। ঠিক না বেঠিক? আমাদের বইয়ে যা ঢুকিয়েছে, এটা ঢুকিয়েছে ষড়যন্ত্রকারীরা, এটা ঢুকিয়েছে যারা সরকারকে বিড়ম্বনায় ফেলতে চায়, যারা দেশে অনাকাঙ্ক্ষিত পরিবেশ তৈরি করতে চায়। আমার মাননীয় প্রধানমন্ত্রী মসজিদের পক্ষের লোক, সুতরাং তিনি আদম সন্তানের পক্ষের লোক। বলেন ঠিক কিনা? মডেল মসজিদ বানালেন বাংলাদেশে 500-ও বেশি। এই মডেল মসজিদগুলোতে যারা নামাজ পড়েছেন তারা জানেন কত সুন্দর করে বানিয়েছেন, কত সুন্দর সেখানে সব কিছু আছে। একসাথে অল ইন ওয়ান বলা যায় ইসলামের জন্য যা কিছু দরকার। এই জন্য নাম হলো মডেল মসজিদ ও ইসলামী সংস্কৃতি কেন্দ্র। কে? মডেল মসজিদ ও ইসলামী সংস্কৃতি কেন্দ্র। এই ইসলামী সংস্কৃতি কেন্দ্র মডেল মসজিদ আদমের সন্তানদের দরকার, কোন বানরের সন্তানের দরকার নাকি? বানরের সন্তানের দরকার না। সুতরাং মাননীয় প্রধানমন্ত্রী আদম সন্তানদের জন্য মসজিদ বানিয়েছেন। আর যারা বানরের সন্তান, শিক্ষা ব্যবস্থায় পরিবর্তন করে মানুষ এসেছে বানর থেকে প্রমাণ করতে চায়। আর যাই হোক, তারা প্রধানমন্ত্রীর পক্ষের লোক হইতে পারে না। সত্য না মিথ্যা? ও আমার ভাইরা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী নিয়ে আলোচনা করছিলাম। কেমন করে ইসলাম কবুল করলেন আমার যুবকেরা। এই মাহফিলের আয়োজনে যুবকদের অনেক অবদান রয়েছে। আমার যুবকেরা ডানে বামে দাঁড়ানো হাজার হাজার তাওহীদি জনতা, অনেক যুবক রয়েছে যারা এখনো ভুল পথে পরিচালিত হয়। কেউ বা মদ খায়, কেউ বা জুয়া খেলে, কেউ বা ফ্রি ফায়ার পাবজি খেলে, কেউ বা অন্যায় করে, অপকর্ম করে, ধর্ষণ করে, জেনা করে, ব্যভিচার করে, পরকীয়া করে, আছে না নাই? যদি এই অন্যায়কারী হয়ে থাকো, ওগো যুবক, তুমি তোমার দাদার দিকে তাকাও, তুমি বৃদ্ধ মানুষের দিকে তাকাও। চায়ের দোকানে বসলে অনেক বুড়ো মানুষ আছে না নাই? রাস্তায় চলতে গেলে অনেক বুড়ো মানুষের দেখা মেলে না? এই এখানে যারা দাড়ি পাকা মুরব্বী অনেকেই রয়েছেন। আমাদের মতো একটা বয়স ছিল। আপনাদের এই মনিরামপুরে একজন ফকিরের সাক্ষাৎকার নিলাম। তার বাড়ি এই আপনাদের খুব কাছাকাছি হবে, আমি জায়গার নাম ভুলে যাচ্ছি। ফকির মানুষ, চাইল নিয়ে অনেক কষ্ট করে রাস্তা দিয়ে আসছে। একটু দাঁড় করালাম, বললাম যে কয় কেজি হয়েছে? কয় 10-12 কেজি। বললাম আরো যদি 8-10 কেজি দিয়ে নিতে পারবেন নাকি? বলছে পারবো। বললাম যদি আরো তার থেকে আরো 10 কেজি বেশি দিই? বলছে তাও পারবো। আমি বলছি যদি 1 মণ হয়ে যায়, বলছে তাহলে ভ্যান ভাড়া করবো। তাও ছাড়বে না। তাও কি করবে না? ওরে ভাই, ফকির এখন খুব ভালো আছে। কাল দেখলাম কোটিপতি ফকিরের সাক্ষাৎকার। ঢাকা শহরে 2 ভাই ভিক্ষে করে, কোটিপতি ফকির। চেয়ারম্যান সাহেব, ফকিররা এখন বেশ ভালো আছে। তবে এরা একটু জাহিলগিরি করতেছে। ওই আপনার যেখানে সাইনবোর্ড লেখা আছে ভিক্ষুক মুক্ত অঞ্চল, ওর নিচে বসে একজন ভিক্ষে খাচ্ছে। আমি করছি তুমি তো চরম বেদব, তুমি তো সরকার বিরোধী লোকে।
হ্যাঁ, ইকের লিখা ভিক্ষুক মুক্ত অঞ্চল, আর নিজে বসে ভিক্ষে করতে বলছে না বাবু বাবু ঠিক আছে। ঠিক আছে মানে? আচ্ছা না ঠিক আছে, কি লিখা? লিখা রয়েছে ভিক্ষুক মুক্ত অঞ্চল, সাইনবোর্ডের নিচে তুমি বসে আস্তানা গাড়ি যাও। বলছে ওখানে লিখাও ঠিক আছে, আমিও ঠিক আছে। কি করে? বলছে লিখা তো ভিক্ষুক মুক্ত মুক্ত অঞ্চল, আমি তো ভিক্ষে করছি, তা কি করছ? বলছে আমি সাহায্য তুলছি। ও কি নেছে? সাহায্য। আমার বাড়ি এসে ভ্যানে করি, ফকির কৃষি করি, ভ্যানে করি। তো ভ্যানে আবার ওই মাইক বাজছে, মাইক ও কষ্ট করে বলার মধ্যে নেই, বলছে ও বইলি পারে কিনা, ওই মাইক রেকর্ডিং করতেছে। রাস্তায় দান করে ভাই অনেক মাইকি, মানে ওর বলার টাইম নেই, ও তো কষ্ট করে খাই কিনা। আবার ভ্যানে করে এসে, তো আমি ভ্যান আলার বলতেছি যে ভাই তুই যে ভ্যানে করি ফকির নিয়ে আসিস, এ না করি তুই ভ্যান চালাই ওর খাওয়া তোর বাড়ি রেখে। বলছে আপনি বুঝতে পারেননি বিষয়টা। আমি বলছি কি? বলছে আমি আসলে ভ্যানে করি ফকির নিয়ে আসিনি, ফকির আমাকে ড্রাইভার হিসেবে রেখেছে, আমি ফকিরের ড্রাইভার। উন্নয়ন তো চারিদিকে আছে না নাই? ফকিরের ড্রাইভার আমি পেলাম, আমি এখনো ড্রাইভার রাখতে পারলাম না, নিজে গাড়ি চালে আমার এখনো এত টাকা ওই। আর এর জন্য মাঝে মাঝে ঝামেলাও হয়। কুষ্টিয়ায় গেছি, যেই বলছে যে এই যে যেমন আসলাম গাড়ি পার্কিং করবো কনে, যেই তো আগে জিজ্ঞেস করি, কারণ আমি ড্রাইভার, আমার তো পার্কিং নিয়ে চিন্তা আগে। আমি বলছি গাড়ি পার্কিং করবো কনে? বলছে সামনে। তো আমি সামনে, এই দাঁড়াও হুজুরি আগে নামাই দাও। তা আমি বলছি ভাই গাড়িটা পার্কিং করি। তা বলছে পার্কিং সামনে, আপনি হুজুরি আগে নামাই দেন। তা আমি বলছি পার্কিংটা করিয়ে নি, সামনে যাচ্ছে, বলছে হুজুরি নামাই দিতি, কথা শুনল না। তা আমি বলছি ওরে ভাই গাড়িটা একটু পার্কিং করিয়ে আসি, তা হুজুর নামা লাগবে না? তো বলছে হ্যাঁ নামা লাগবে বলেই তো বলছি, হুজুরি নামাই দাও। তা আমি বলছি পার্কিং করবো কেন? বলছে সামনে। আবার সামনে গাড়ি, বলছে মায়ের খাইয়ে নেয় ড্রাইভার, বলছে হুজুরি নামাই দেয়। আমি বলছি ওরে আমি হুজুর। তো বলছে আচ্ছা হুজুরা আপনি চালাচ্ছেন, দেখো দিন দেয় আল্লাহ কি করিয়ে আল্লাহ। আমি বলছি বুঝে শুনিয়ে করেন দেন, আমি আমলে কিনা বিএনপির আগে তো দেখবেন, উনি কষা শুরু করলে তো হবে না, কথা বললি বোঝে না। কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে। এরা মানুষ আছে না নাই? এখানে তো নাই। আমার এখানে দাঁড়ানো আর লোক ধরছে না, এবার তো চাপ পড়ে গেছে। আমার সোনা পাখিরা একটুখানি, আমার সোনার ময়না পাখি একটু সামনে গিয়ে বসো দেখি রে, তোমরা কেমন আদর্শবান আমার সোনার ময়না পাখি। এই গান গালি নাকি সবাই ভালো শোনে, এই জন্য এই গান দিয়ে খোলা। একটু একটু ওই পাশ দিয়ে একটু যেয়ে ওই পাশটায় কোনায় একটুখানি জায়গা আছে এখন। প্রধান বক্তা আসলে তো আর মোট জায়গা পাবেন না আপনারা। প্রধান বক্তা আসার আগে জায়গাটা ভরে দেন। আল্লাহ সবাইকে কবুল করুন, বলেন আমিন। সম্মানিত ভাইয়েরা, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা মনে আছে? ইসলাম কবুল করলেন। যেই মানুষটা এত রক্তের গরম ছিল, যেই মানুষ কোন সময় তরবারি ছাড়া অন্য কিছু দিয়ে ফায়সালা করে নাই, পার্থক্যকারী ওমরে ফারুক। পদবি দিলেন কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কারণ সত্য মিথ্যার পার্থক্যকারী হয়ে গেল। যেখানে হক, যেখানে বাতিল, এই বাতিল এবং হকের মধ্যে পার্থক্য করতেন তরবারি দিয়ে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হিসাবে এমন একজন হয়ে গেলেন, মাটির মানুষ। ওমরের কাছে যখন যে এসেছেন, যেভাবে এসেছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেভাবেই তাকে সহযোগিতা করেছেন। ওগো আমার যুবকেরা, ওগো আমার তরুণেরা, আপনাদেরকে ওমরের মতো হতে হবে, খাত্তাবের মতো হতে হবে, আলীর মতো হতে হবে, আপনাদেরকে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো হতে হবে। এমন হতে হবে দুনিয়ার জীবন হবে কল্যাণের, পরকালীন জীবন হবে মুক্তির। আর সেইটাই ছাড়া সফলতা বলে আর পৃথিবীতে কিছু আছে? মা বোনেরা এসেছেন, পর্দার অন্তরালে অনেক মা বোন রয়েছেন, চেহারা খুব সুন্দর করে লিপস্টিক মেরে এসেছে, আমার চোখের সামনেও পড়েছে। বাজার সত্য না মিথ্যা? এত সাজা মাহফিল শুনতে আসছিস, এত সাজতে হবে কেন? হ্যাঁ, সাজার চোটে একেবারে
আবার ফোনে কয় কয় হ্যাঁ আবুল ভাই, হ্যাঁ দেখো তো কেমন লাগছে, আজকে মাহফিল শুনতে যাব। হ্যাঁ চাঁদ দাঁড়ায়, তুমি আসবা কিন্তু বাদাম কোনো দেওয়া লাগবে। হ্যাঁ তুমি এই চুলের কাটিং কোথা থেকে দিয়েছো, কুত্তা কাটিং? হ্যাঁ খুব সুন্দর লাগছে। আরে যে ঘোড়া মার্কা রং করেছে ঘোড়ার লেজের ফাঁসার মতো, হ্যাঁ আরো ভালো লাগে। হ্যাঁ আছে না নাই? কুত্তা কাটিং ভাল লাগে, এখানে সব কালো, এখানে কটা লাল করিতে ঘোড়ার লেজের মতো করতে গেছে, আছে না নাই? এইগুলো যারা আছে ওকে যুবকেরা ফেরেশতারা তো চুল ধরি কষবে, কবে এই পদে চুল রাখতে কই লোকেরা, এগুলো পাকামো ছাড়া কিছু না, এতে কেউ ভদ্র বলে? কেউ ভদ্র বলে? وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। আমার আল্লাহ বললেন যখন তোমাদের সামনে কোরআন পড়া হয়, কোরআন থেকে তেলাওয়াত করা হয়, তখন তোমরা তোমাদের হৃদয়ের কান দিয়ে শোনো, যাতে করে তোমাদের উপরে আল্লাহর রহমত বর্ষণ হতে পারে। ওগো আমার যুবকেরা, ওগো আমার তরুণেরা, ওগো আমার ছাত্রাবাসীরা, ওগো আমার মা বোনেরা, ওগো আমার মুরব্বী জনেরা, চাচারা, বাবাজিরা, কোরআনের কথা হৃদয়ের কান দিয়ে শুনতে হবে। এই কোরআন এসেছে মানুষের মুক্তির জন্য। পবিত্র কোরআন অন্য কোন ধর্মগ্রন্থের মতো নয়। অন্য সকল ধর্মগ্রন্থ শুধুমাত্র তাদের ধর্ম পালন করার কথা বলে, কিন্তু পবিত্র কোরআন এমন একটা গ্রন্থ, যেই গ্রন্থ মানুষের রান্নাঘর থেকে সংসদ ভবন পর্যন্ত কেমন ভাবে চলবে সবকিছু খুঁটিনাটি পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এই কোরআন যদি কায়েম হয়ে যায় বাংলাদেশে শান্তি আসবে না? আসবে না?